পিৎজা ছোট থেকে বড় সকলেরই কিন্তু এটা একটা পছন্দের খাবার। বাহিরে বা দোকানে একটু কস্টলি হবার জন্য সবসময় আমরা চাইলেও এটা কিন্তু আমরা খেতে পারি না। বাট এই রেসিপিটা আমরা চেয়েছি বাজেট ফ্রেন্ডলি করার জন্য। একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা এটা তৈরি করে দেখাবো, কোনো রকম ওভেন ছাড়াই চুলায় তৈরি করব। বাই দ্য ওয়ে, ভিডিওটা শুরু করা যাক। প্রথমে দিয়ে দেব মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। তারপরে লাগবে হচ্ছে ইস্ট। ইস্ট আমরা পরিমাণ মতো নিয়ে নিব। 1 চামচ ইস্ট দিয়ে দেব এখানে। তারপরে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন, আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন। তারপরে লাগবে হচ্ছে এখানে চিনি, 2 চামচ পরিমাণ নিয়েছি এখানে। তারপরে গুঁড়া দুধ দিয়ে দেব এখানে 2 চামচ। তারপর এটা ভালো করে মিক্স করবেন, হাতে ভালো করে মিক্স করবে। এখানে দিয়ে দিবেন হচ্ছে হালকা কুসুম গরম পানি। অবশ্যই এখানে একদম ঠান্ডা পানি ইউজ করবেন না, তাহলে কিন্তু ডোটা ভালো হবে না। চেষ্টা করবেন হালকা কুসুম গরম পানিটা দেওয়ার জন্য। তারপরে আপনারা আপনাদের পরিমাণ মতো আস্তে আস্তে পানি দিবেন। একসাথে একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা একদম নরম হয়ে যাবে। আস্তে আস্তে আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে যাবেন। এই তো এখানে আমার ডোটা তৈরি হয়ে গেল। তারপরে এখানে দিয়ে দিবেন হচ্ছে পরিমাণ মতো একটু তেল দিয়ে দিবেন। দেওয়ার পরে এটা ভালো করে একটু মিক্স করবেন। আমার এক হাতে ডোটা তৈরি করা আসলে কষ্ট হয়ে যাচ্ছে, তো আমি এখানে এক হাতে ক্যামেরা ধরা, এই জন্য হঠাৎ করে খেতে মন চাইলো, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। হঠাৎ করে মন চাইলো পিৎজা খেতে, তো এত রাতে তো আর রেস্টুরেন্টে যে খাওয়া সম্ভব না, তাই ভাবলাম যে ঘরোয়া পদ্ধতিতে বানাতে চেষ্টা করছি। ঘরে যা যা আছে তাই দিয়ে বানানোর চেষ্টা করছি। তাই ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আপনাদের সাথে বকবক করতে করতে এদিকে আমার ডোটা প্রায় হয়ে গেছে। এখানে ডোটা 15 মিনিটের জন্য ঢেকে রাখবো। তো একটা প্লেট দিয়ে আমি ঢেকে দিচ্ছি। এখানে লাগবে হচ্ছে মুরগির মাংস। এটা আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। তারপরে দিয়ে দেব লবণ, একটু মরিচ দিয়ে দেব, আর একটু হলুদ দিয়ে দেব। দিয়ে এটা ভালো করে হাতে মিক্স করে নেব। মিক্স করে তারপরে এটা প্যানে একটু ভেজে নেব। এদিকে মাংসটা ভাজা হতে হতে ওইদিকে আমি অন্য উপকরণগুলো রেডি করতে থাকি, এটা ফ্রাই হতে থাকুক। এইদিকে 2 রকম ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, সাথে কাঁচামরিচও নেব, আর সাথে হচ্ছে চিজ। আর এদিকে আমার মাংসটা ফ্রাই হয়ে গেছে। এদিকে আমি প্লেটে সাজিয়ে রেখেছি সবকিছু রেডি হতে হতে আমার প্রায় এখানে 20 মিনিটের মতো লেগেছে। তো এদিকে আমি ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার ডোয়ের এই অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা। তারপর এটা ভালোভাবে হাতে একটু মথে নেব। মথে নেওয়ার পরে এটা একটু আমরা বেলে নেব। সাধারণত আমরা যেভাবে রুটি বানাই ওই রকমই আমরা একটু বেলে নেব। এদিকে আমার রুটি বানানো শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন।